আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, এই বিএলও অ্যাপে এটা কিন্তু নতুন আপডেট। হ্যাঁ, এই নতুন আপডেট বিএলও অ্যাপে এসছে। কি এসছে সেই সম্পর্কে আলোচনা করব, এবং যে স্ট্যাটাস সম্পর্কে যে কি আপডেট পেলাম সেই নিয়ে আলোচনা করব। তা সবার আগে বলি যে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সঙ্গে জুড়ে থাকেন। এই যে নতুন যেটা দেখতে পাচ্ছেন আপনারা, যে এই যে সেন্ড ব্যাক বাই এইআরও আর ইআরও, এইগুলো কি জিনিস? আজকে কিন্তু আমাদেরকে নোটিফিকেশান এসছে উপর থেকে যে যেই সমস্ত ভোটার বাবা এবং মা ছাড়া গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার, অর্থাৎ মায়ের বাবা মা এবং বাবার বাবা মা দিয়ে লিঙ্ক করা হয়েছে, সেই সমস্ত ভোটারদের লিস্ট কিন্তু আমাদেরকে পাঠাতে হবে। আচ্ছা, এইগুলো কেন পাঠাতে হবে? ওনারা বলছেন যে ঠিকঠাক করে যাচাই করার জন্য। যদি কোনো বিএলও দ্বারা, যতটুকু আমি শুনেছি, যদি কোনো বিএলও দ্বারা কোনো কিছু ভুল হয়ে থাকে সেটা ওনারা সংশোধন করে দেবেন, আমাদেরকে মেসেজ দেবেন, মেসেজ দিয়ে আমাদেরকে বলবেন সংশোধন করার জন্য। কিন্তু এডিট অপশান যেটা আছে সেটা কিন্তু একমাত্র আমাদের হাতেই থাকবে। ওনারা জাস্ট চেক করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন যে সেন্ট ব্যাক বাই ইয়ারও, মানে ওনার কাছে সংগ্রহটা আমাদের পাঠাতে হবে। আপাতত আমার এখানে পুরোপুরি জিরো আছে, এখানে দেখেন দেওয়া আছে এখানে যে সেন্ড ব্যাক বাই এইআরও আর মার্ক অ্যাজ আনকালেক্টেবল, যেগুলো হচ্ছে মৃত ভোটার। হ্যাঁ, মৃত ভোটার যেইগুলো আছে, শিফটেড ভোটার, অ্যাবসেন্ট ভোটার, এইগুলো কিন্তু হিউজ সংখ্যক। আপনারা একটা সময় বুঝতে পারবেন যে এখনো পর্যন্ত যে ভোটার যে লিস্ট এটা ছিল 2025-এর যে নতুন যে ভোটার লিস্টটা ছিল, তার মধ্যে শিফটেড ভোটার মানে অনেকে এখান থেকে আরেক জায়গায় চলে গেছেন, বিবাহ সূত্রে হোক বা যে কোনো কাজের জন্য হোক, এক জায়গা থেকে এক জায়গায় শিফট হয়ে গেছেন, প্লাস ওখানে ভোট হয়ে গেছে, ভোট এবং আদার্স যে সমস্ত ডকুমেন্টস যেগুলো হয়ে গেছে, সেই সমস্ত ভোটারকে বলা হয় আনকালেক্টেবল। আচ্ছা, এখানে বলছে অলরেডি ফিল্ড ফর্ম, যারা অলরেডি ফিল্ড ফর্ম করে ফেলেছেন তাদেরও এখানে অপশান, একটা নতুন অপশান এসছে এই দুটো। তো যাই হোক, তো এই অপশান দুটো এখনো পুরোপুরিভাবে আমরা এখন অ্যাপ্লাই করিনি, জাস্ট অপশানগুলো এসছে, আমি জাস্ট একটু ডিসক্রাইব করে বলে দিলাম এগুলো কি কারণে। অ্যাপ্লাই যখন করবো তখন অবশ্যই বলে দেবো এগুলো কি কারণে, যেহেতু এইগুলো আশা করি সব থেকে বেশি মানুষের দরকার এইগুলো থেকেই। যতটুকু যা বুঝতে পারছি যে এই যে দাদু দিদা, মানে মামার বাড়ির থেকে শুরু করে নিজের বাড়ি থেকে শুরু করে এই সমস্ত যে গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদারদের লিঙ্ক করানো হচ্ছে, ওনাদের হয়তো কোনো কিছু মনে হয়েছে, ওই কারণে কিন্তু এইগুলো আমাদেরকে পাঠাতে বলেছে। হ্যাঁ, যে এই সমস্ত এইগুলোর মেন কারণটা কি? মেন কারণ যত হচ্ছে, আমার বুথে যে সমস্ত ভোটারগুলো আছে, হ্যাঁ, গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার, যেগুলো আমাদের সন্দেহ হয়েছে যে অমুক বলছেন যে অমুক একজন ভোটার, হুম, সেই ভোটারটা মহিলা, বিশেষ করে মহিলাদের সমস্যাটা বেশি হয়েছে। তার কারণটা হচ্ছে কেন? কারণ আমার বুথে কত মহিলা আউটসাইড থেকে এসে বিয়ে হয়েছে তাদের কিন্তু বংশ পরিচয় আমি জানি না। আমার এলাকার যে সমস্ত ভোটার যেগুলো আছেন একমাত্র তাদের ডিটেলস আমি বেশি করে ভালো করে জানি। তাহলে ওই কারণে একটা মহিলা যখন উনি দেখাচ্ছেন কি ভোটার লিস্ট দেখাচ্ছেন 2002 অমুক আমার বাবা, হ্যাঁ, এবং অমুক আমার বাবা, এখন উনি যদি বলে থাকেন যে অমুক আমার বাবা, তা কি করে বুঝবো অমুক আমার বাবা? কারণ আমরা তো ওনার বাবাকে চিনি না। তাহলে কি ওনাদের মুখের কথা থেকে শুরু করে ডকুমেন্টস কি আছে এই সমস্ত, মানে আই কার্ড থেকে শুরু করে আধার কার্ড থেকে শুরু করে, এইগুলো যদিও কিন্তু ভ্যালু পুরোপুরিভাবে নেই। এইগুলোর উপর ডিপেন্ড করা হচ্ছে, সব থেকে বেশি যেটা ডিপেন্ড করা আছে মানে ভ্যালিড, সেটা হচ্ছে এসসি কার্ড বা মানে কোনো কাস্ট সার্টিফিকেট আর বার্থ সার্টিফিকেট। এই দুটো আর হচ্ছে ধরেন এই মাধ্যমিকের অ্যাডমিট, মানে বোর্ড স্বীকৃত, প্রাইমারি না কিন্তু বোর্ড। কিন্তু যেইগুলো দেখেন সবাই তো সেই সময় বার্থ সার্টিফিকেট সবার ছিল না, কাস্ট সার্টিফিকেটও ছিল না, অনেকে স্বীকৃত স্থান থেকে মাধ্যমিক পাস বা গ্রাজুয়েশন বা এইচএস পাসও কিন্তু ছিল না। হ্যাঁ, তখন তাদের কি করতে হবে? তখন তাদের আমরা একটা কি করলাম, যদিও এটা জাস্ট চেনা পরিচয়, তাহলে আপনার ডকুমেন্টস ভ্যালিড ডকুমেন্টস দেখান একটা, কি বলছে যে এই যে আমার হচ্ছে আমার স্কুল সার্টিফিকেট অনেক পুরনো পুরনো দেখাচ্ছেন, সেই সব পুরনো তো আর নকল করা সম্ভব না, তখন আমরা সেখান থেকে লিঙ্ক করিয়ে দিয়েছি। হ্যাঁ, তা এইগুলো হচ্ছে ভোটারদের। এবার ওনারা কিন্তু শুধু আমরা যে করব তা না, এইগুলো আমাদের পরের থেকে আরও চেকিং হবে। তা ওনাদের কোনো সন্দেহ হয়েছে বলে এখন গ্র্যান্ডফাদার গ্র্যান্ড, এবার দেখেন কোনো মানুষ, একটা মহিলার, বিশেষ করে মহিলার তার বাবা মাকে আমরা চিনি না,
তার বাবা মাকে দিয়ে আবার তার সন্তানদেরকে লিঙ্ক করাতে হচ্ছে। হ্যাঁ, তো সেই সমস্ত ডকুমেন্টসের কতটা ভ্যালিড আছে যে ফার্স্ট ফেজ থেকে সেকেন্ড ফেজ, মানে ফার্স্ট ফেজ মানে হচ্ছে বাবা মা, আর বাবা মায়ের বাবা মা সেকেন্ড ফেজে যে সমস্ত লিঙ্কগুলো করা হচ্ছে সেই সমস্ত ডেটাগুলো কিন্তু আমাদের পাঠানো হচ্ছে। এইবারে বলা হচ্ছে যে স্ট্যাটাস চেক কিন্তু আমি আগের থেকে বলছি, স্ট্যাটাস যেগুলো আপনার চেক করছেন ওটা কিন্তু ভ্যালিড স্ট্যাটাস চেকের অপশান না। স্ট্যাটাস চেকের বলে কোনো অপশান কিছুই নেই। আপনি একটু ভালো করে খেয়াল করে দেখেন, এই যে এইআরও আর ইআরও মানে যে সমস্ত বিএলওরা পর্যন্ত কিন্তু এড করতে পারবেন, কিন্তু এই যতটুকু আমি যে শুনেছি এখনো পুরোপুরি কনফার্ম না, কিন্তু এটা 90% কনফার্ম যে এইআরও এবং ইআরও যিনারা আছেন সেখানে যদি আমরা পাঠাই ওরা কিন্তু এডিট করতে পারবেন না। এডিটের হাতে একমাত্র বিএলওর হাতেই আছে এখনো পর্যন্ত। বিএলওরা হচ্ছে সব থেকে নিচু স্থানে জায়গা হলেও কিন্তু এখনো পর্যন্ত কিছুটা ক্ষমতা হাতে দিয়ে রেখে দিয়েছেন, কিন্তু ওটা দেওয়া হয়েছে একমাত্র হ্যারাসমেন্টের জন্য যতটুকু যা মনে হচ্ছে আমাদের। কারণ আগে যদি বলা হতো আমাদের সমস্ত ফর্ম তো লাট করা অলরেডি হয়ে গেছে, সেই সমস্ত ফর্ম লাটের থেকে আমাদেরকে আবার খুঁজে বার করতে হবে। টোটাল ধরেন প্রায় আমার 1100+ ভোটার টোটাল অলরেডি, সেই সমস্ত লাট খুলে বার করতে হবে যে কোনগুলোকে আমি গ্র্যান্ডফাদার এবং গ্র্যান্ড মাদার দিয়ে লিঙ্ক করানো হয়েছে, এইগুলো কিন্তু পুরোপুরি খুঁজতে হবে। এইবার ব্যাপারটা হচ্ছে যে যারা ভয় করছেন যে আমার গ্র্যান্ডফাদার যেহেতু নোটিফিকেশন এসছে গ্র্যান্ডমাদারদের লিঙ্ক করিয়েছি আমাদের হবে কিনা, এই নিয়ে কোনো সন্দেহ কোনো কিছু কারণ নেই। প্রথম কথা হচ্ছে ওনাদের কোনো কিছু সন্দেহ মনে হয়েছেন তার জন্য সকলকে ডাকা হচ্ছে, পার্টিকুলার সবাইয়ের জন্য যে এইগুলো করা হচ্ছে এমন কিছু না। সন্দেহ হয়েছে হয়তো তার জন্য পার্টিকুলার সবাইকে ডাকা হচ্ছে, আলাদা আলাদা করে ডাকাটা ব্যাপারটা একটু অন্যরকম লাগে ওই কারণে। এই হচ্ছে ব্যাপার। এইবারে আমি আবারও বলছি, নো রেকর্ড ফাউন্ড। আমার স্কুল যেখানে আছেন স্যার আমাকে বললেন যে আমাদেরকে আজকে ভিডিও থেকে এরকম বলেছেন যে নো রেকর্ড ফাউন্ডের জন্য আপনাদের ফর্মগুলো পাঠাতে হচ্ছে, মানে যে সমস্ত ফর্মগুলো নো রেকর্ড ফাউন্ড আছে সেগুলো পাঠানোর জন্য। হ্যাঁ অবশ্যই সেটা হচ্ছে সমস্ত জায়গা থেকেই বলা হচ্ছে, আস্তে আস্তে যেহেতু আরও টাইম এক্সপ্যান্ড করা হয়েছে, যে আশা করি যতটুকু আমি জানি পুরোপুরি কমন যেটা হচ্ছে 12 তারিখ পর্যন্ত হচ্ছে বিএলওদের টাইম দেওয়া হয়েছে, 12 তারিখ পর্যন্ত যে অত দিনের মধ্যে ফর্মগুলো সাবমিট করতে হবে বিএলওদের। তা এইবার 12 তারিখের মধ্যে সাবমিট করতে হবে ফর্মগুলো যেগুলো আছে বিএলওদের। তাহলে এখন টাইম আরও 1 সপ্তাহ বা 8 দিন মতো আমাদের বেড়ে গেছে টাইম। এই 8 দিনের মধ্যে যদি কোনো আপনাদের সমস্যা হয়ে থাকে আপনারা আরও শুধু ভোটারদের মানে বিএলওদের জন্য না, ভোটারদেরও একটা হাতে সময় দেওয়া হয়েছে নির্দিষ্ট পরিমাণে, যে আরও সময় দেওয়া হলো আপনাদেরকে সঠিক ডকুমেন্টস দিয়ে 2002 এর সঙ্গে লিঙ্ক করানোর জন্য। এটা সবার ক্ষেত্রে সুবিধাজনক, কারণ সমস্ত বিএলওরা কাজ করতে পারেননি ওই নির্দিষ্ট সময়ের জন্য। সময় একটা সংক্ষেপই ছিল মোটামুটি, কিন্তু আবার এনাফও ছিল। সংক্ষেপ হয়েছে সমস্ত ভোটার তো আর ডে বাই ডে মানে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্ম জমা দিতে পারেনি, সেগুলো তো বাড়ি কালেকশন করতে হয়েছে। যাই হোক, তা ওই কারণে বলছি যে স্ট্যাটাস নিয়ে কোনো সন্দেহ কিছু নেই। আমি আপনাদেরকে বারংবার আগেও বলেছি এখনও বলেছি, আপনারা জাস্ট বিএলওদেরকে নিয়ে একটা স্টাম্প এনে চলে আসেন সিগনেচার বলে, আপনাদের স্ট্যাটাস চেক করার কোনো প্রয়োজন নেই। সেই বিএলওই দায়িত্ব সহকারে সেখানে তার সাবমিট করতে হবে, মানে হবেই। ফর্ম যখন জমা পড়েছে সেই স্ট্যাটাস চেক করতে হবেই। অনেকে আমি যেমন নিজে 3বার চেক করেছি, কারণ অনেক ফর্ম ব্যাক এসছে বলে। তাই আমাদেরকে লাস্ট টাইম পুরোপুরিভাবে সাবমিট 100% করেই তারপর পাঠাতে হবে ওখানে, ওই নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তো যাই হোক, তো আজকে ভিডিও এই পর্যন্তই। আমাদের পরবর্তী ভিডিও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।